ঠিক আছে। তো এখানে আমি যদি এটা ক্যালকুলেশন করি তাহলে হয়ে যাবে। আমি যদি অপশান টেস্ট করি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে। তো অপশান টেস্ট আমি করব, কারণ আমাদের টাইম হাতে নেই। ঠিক আছে। প্রথমে 25 তারপরে 30 দিয়ে শুরু করব। ঠিক আছে। তো প্রথমে 25 দিয়ে করলে কি হবে? এই দেখো, বলেছে এখানে অঙ্কটা ভালো করে পড়ো। বলছে অন ইনক্রিজিং দি স্পিড 5 কিলোমিটার পার আওয়ার, মানে স্পিড যদি তুমি 5 কিলোমিটার পার আওয়ার বাড়িয়ে দাও ট্রেনের, ইট টেক্স 2 ঘন্টা কম সময় নেবে টু ইন কভারিং এ ডিস্টেন্স 300 কিমি। মানে এই যে 300 কিমি ডিস্টেন্স যেতে তুমি যে নর্মাল স্পিডে যেতে, তার তুলনায় যদি 5 কিমি বাড়িয়ে দাও তাহলে তোমার 2 ঘন্টা কম সময় লাগবে। সেখানে জানতে চেয়েছে জেনারেল স্পিড কত, তোমার সাধারণ স্পিড কত ছিল। তো আমি ধরলাম যে সাধারণ আমার স্পিড ছিল কত, x কিলোমিটার পার আওয়ার। ওকে। এবার বাড়ানো হলো 5 কিলোমিটার পার আওয়ার, মানে x+5 কিলোমিটার পার আওয়ার। এটা বোঝা গেল? হয়েছে? হ্যাঁ, লেস লেখা আছে সেইখানে, এখানে মাইনাস দিলাম আর এখানে 2 দিলাম। ওকে। এবার দেখো, এখানে আমি অপশান টেস্ট করব। 300 দিয়ে যদি 30 আছে না, 25 দিয়ে প্রথমে করি। উপরে 30 আছে, 25 খাওয়াই, মাইনাস 300 উপরে আছে, আর এখানে 25-এর সঙ্গে 5 যোগ করলে 30 হবে। 30 হবে। তাহলে 30 কাটাকুটি করলে কি হবে, 0 0 কেটে গেল, 3 10 30, 10 হচ্ছে, 5 5 25, 5 6 30, 5 12 60। 2 উত্তর হচ্ছে সঠিক উত্তর। উত্তর হবে 25 কিলোমিটার পার আওয়ার। জেনারেল স্পিড কত, 25 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল? আচ্ছা, এটা যদি, আচ্ছা 30 নিয়েছেও, 30 ভারে নানাকার 30 হয়েছিল দেখছিলাম। আচ্ছা আমি দেখিনি, আমি ভাবলাম যে আমি এমনি আন্দাজে নিলাম একটা মান। আচ্ছা 25 নার্গিসে হয়েছে, ঠিক আছে, পারে না হয়েছে, very good। আমি একটা আন্দাজে ধরলাম, যেহেতু আমি 30টা তুমি দিয়েছো, আমি 30টা ধরে করে নিই। যাই হোক, 25 উত্তর হবে। কারণ কি, 25টা আমি ধরতে, এখানে আমি 25-এর মান ধরতে, তাহলে এটা 2 হয়ে গেল দেখো। কিন্তু যদি আমি 30 ধরি তাহলে কি হবে দেখবে, মিলবে না। বুঝতে পেরেছো কি বললাম, অপশন টেস্টে কিভাবে করলাম? বুঝতে পেরেছো হ্যাঁ কিনা বলো, আবার নাহলে বোঝাবো। যে বুঝতে পারোনি? ঠিক আছে। দেখো, আমি জেনারেল নিয়মে শিখিয়ে দিই প্রথমে। এটা লসাগু করতে হবে, এটা লসাগু করতে হবে। ওকে, x+5 আর এটা x। ওকে। এটা কেটে গেল, ওর 300x মাইনাস এক্স এক্স কেটে গেল, 300x, মানে এইটার সঙ্গে 300-র সঙ্গে এগুলো যোগ হয়ে যাবে। হ্যাঁ, এই x+5, তাহলে 300x প্লাস 3 5 15, দুটো শূন্য সমান সমান 2। ওকে। আচ্ছা, এই 300 প্লাস 300x মাইনাস 300x কেটে গেল, তাহলে উপরে পড়ে থাকলো কত, 1500। নিচে এটা গুণ হয়ে যাবে। প্লাস হলো কেন? এই তো প্লাস আছে, +5 আছে। কোনটা প্লাস মাইনাস মাইনাস হবে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা বলছো তো। হ্যাঁ, এটা মাইনাস আছে, এটা মাইনাস হয়ে যাবে, ঠিক, এটা মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, মাইনাস হয়ে যাবে, ঠিক। আচ্ছা, এবার x² প্লাস 5x সমান সমান 2। এটা কেটে দিলাম, 750 হলো। ওকে। এটা কেটে দিলাম, 750 হলো, সমান সমান 750। আর একটা লাইন আমি করতে হতো, আমি করলাম না, একসঙ্গে করে দিলাম। ওকে। এবার মিডিল ফ্যাক্টর করতে হবে। এটা অনেক বড় বলে আমি এইভাবে করছি না। +750 শূন্য, ঠিক আছে। এবার 750-এ লসাগু করো। কারণ এটা -750 আছে, এটা তো এটা এইদিকে আসলে কি হয়ে যাবে, প্লাস সেই 750 হয়ে যাবে। 5 15 75, 5 খালে 3 5 15, 5 6 30, 5 6 30, 5 5 25। তাহলে কি একটা মান হলো 25 আর একটা 30। ওকে। মিডিল ফ্যাক্টর 5 হলো, মিডিল ফ্যাক্টর 5 হলোই তো। চলো, এবার আমরা মিডিল ফ্যাক্টর অঙ্ক কিভাবে করেছি জানো তো। এবার আমি কি লিখবো, x² মাইনাস প্লাস 30
এক্স মাইনাস 25x প্লাস 75 750 না কোনটা হবে মাইনাস চিহ্ন প্লাস চিহ্ন আছে তাহলে x কমন নিলে x প্লাস 30 মাইনাস 25 কমন নিলে x প্লাস 30 কোনটা হ্যাঁ এটা -30 হবে কিন্তু -30 হলে হবে না তো এখানে কোন একটা মাইনাসের গন্ডগোল হয়ে আছে প্লাস মাইনাসের গন্ডগোল হয়ে আছে হ্যাঁ 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 মাইনাস হবে এটা কি ছিল হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা মাইনাস হবে ঠিক ঠিক এটা মাইনাস হবে ওইখানে গন্ডগোল আছে মাইনাস হবে তাহলে এটা মাইনাস হলে এটা প্লাস হয়ে যাবে ঠিক আছে তাহলে একটা x প্লাস 30 হলো আর একটা x মাইনাস 25 হলো ঠিক আছে অর্থাৎ x সমান সমান এদিকে এলে প্লাস 25 হয়ে যাবে এটাই উত্তর আর এটা x সমান সমান মাইনাস 30 তাহলে মাইনাসে কখনো উত্তর হয় না সবসময় প্লাসে উত্তর হয় সেখানে 25টা উত্তর হবে এটা মিডিল ফ্যাক্টরে করে কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ এটা আমরা করব না এ ভাই আচ্ছা বাকিরা বুঝতে পেরেছো নাকি বলো এই পার্টটা বুঝতে পেরেছো মিডিল হ্যাঁ আচ্ছা আমি তাহলে কোন জায়গাটা থেকে করবো বলো সাইডটা আচ্ছা ঠিক আছে তাই দেখো এক্স স্কোয়ার হ্যাঁ 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 কোথায় অ্যান্সার পাঠিয়েছি হ্যাঁ হ্যাঁ 25 হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটাই রয়েছে আমাকে এটা মিডিল ফ্যাক্টর করতে হবে 5 আনতে হবে 750টাকে লসাগু করে আমার একটা 30 হলো আর একটা 25 হলো ঠিক আছে এবার ডিফারেন্স 5 তার মানে মিলে যাচ্ছে আমার এই দুটো নিয়ে কাজ করতে হবে ওকে তো আমি এবার মিডিল ফ্যাক্টর করবো এক্স স্কোয়ার প্লাস 30 আছে প্রথমে 30টা বসিয়ে দিই 30x মাইনাস 25x মাইনাস 750 ঠিক আছে এবার দেখো এই 30x থেকে 25x বিয়োগ দিলে 5x হচ্ছে তাহলে এটা মিলছে তার মানে আমি এই যে ক্যালকুলেশনটা করেছি এটা সঠিক x কমন নিলাম x কমন নিলে x প্লাস 30 মাইনাস 25 কমন নিলাম x মাইনাস মাসে প্লাস 30 30টা কোথা থেকে গেল 25-এর সঙ্গে 30 গুণ করলে 750 হবে এবারে এই পার্টটা আর এই পার্টটা মিল আছে তাহলে কমন আছে সেইখানে আমি x প্লাস 30 করলাম আরেকটা x আর মাইনাস 25 আছে মাইনাস 25 সমান সমান 0 এবার x প্লাস 30 সমান সমান 0 আর একটা কি বেরোলো x এটা গুণ আছে যেহেতু ওকে x মাইনাস 25 সমান সমান 0 ঠিক আছে অতএব x সমান সমান এটা প্লাস 30 আছে মাইনাস 30 হয়ে যাবে অতএব x সমান সমান মাইনাস 25 আছে প্লাস 25 হয়ে যাবে এবার উত্তরটা সবসময় মাইনাসে নেগেটিভে হয় না সবসময় পজিটিভে উত্তর হয় সেইখানে আমরা উত্তরটা 25 করব বলো এটা বুঝতে পেরেছো রাজশ্রী হ্যালো বাকিরা বাকিরা বুঝতে পেরেছো ক্লিয়ার হ্যাঁ কিনা বলো হ্যাঁ হ্যাঁ এটা এটা হ্যাঁ এটা এটা কমন হয়েছে প্রথমে এটা হয়ে গেল তারপরে এটার সঙ্গে এটা x মাইনাস চলো হ্যাঁ
আচ্ছা, এবার দেখো নতুন নিয়মে, এই নতুন না, এই যে অপশন টেস্টে 300, আর নিচে কত ছিল, x+5 মাইনাস 300 এক্স সমান সমান 2 এরকমই ছিল। ওকে, তো আমি অপশন 30, সরি 23, 25, 30 এরকম অপশন আছে, 35 এরকম অপশন আছে, আমি কত ধরলাম, 25টা অপশন ধরলাম। তাহলে আমি এক্স এর মান আমি কি ধরবো, 25 ধরবো। তাহলে 25, এখানে 25 প্লাস 5 মানে 30 হলো। তাহলে এটা আলটিমেট 30 হলো। এই শূন্য কেটে গেল, 3 10 30। ওকে, ব্যাস এটা হয়ে গেল। এবার এর জায়গায় আমি কি ধরেছিলাম, 25 ধরেছিলাম। এই 25টা আমি বসালাম, 25 বসিয়ে এবার কাটাকুটি করবো উপরের সঙ্গে। 5 5 25, 5 6 30, 5 দিয়ে কাটলে 5 12 60। তাহলে ওপরে একটা 10 হলো আর একটা 12 হলো, তার মানে বিয়োগ করলে কত হচ্ছে, 2, আর এটাও 2। ওকে, তাহলে 2 2 মিলে গেল, তার মানে আমার ইকুয়েশন 2 সমান সমান 2, এটা প্রমাণিত হলো যে আমি যে 25, এটাই উত্তর হবে। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট। হ্যাঁ, অপশানে দুটো আছে। এবার আমি ধরো, এবার আমি এটা 30 দিয়ে করছি, ঠিক আছে, ধরো আমি এটা 30 দিয়ে করব। এ ভাই, কারেন্ট যেন যায়নি, বৃষ্টি হচ্ছে বুঝলে, যে কোনো মুহূর্তে কারেন্ট চলে যাবে। কারেন্ট চলে গেলে আমি কি করব, আমি তো, হ্যাঁ, ঝড় হয়েছে। আচ্ছা, এটা কি হচ্ছিল গো? এখানে কি ছিল, 5 না? হ্যাঁ, 5। আচ্ছা, এবার আমি এখানে 30 ধরবো, এক্স এর মান 30 ধরবো। তাহলে 30 ধরলে 30 প্লাস 5 মানে 35 হলো। ওকে, আচ্ছা এখানে, হ্যাঁ হ্যাঁ, ওই যে কোনো আগে দিলে হবে, আমি এটা আগে দিয়ে দিচ্ছি, ছেড়ে দাও, আমি যে কোনো একটা করলে হবে। আচ্ছা, এটা কাটাকুটি করলে এটা কি যাবে, 5 7 35, 5 6 30, তাহলে এটা কাটছে না, তার মানে এটা প্রথমে কেটেই গেল, এটা হলো না। উপরে 60 হলো আর নিচে 7 হলো, মাইনাস এখানে কত হলো, 30 ধরবো। কাটাকুটি করলে 3 10 30, উপরে 10 হচ্ছে, সমান সমান 2। এটা করলে কি হচ্ছে, হচ্ছে না আমার, মানে 2 আসবে না ইকুয়েশনে, ঠিক আছে। 60 মাইনাস 10, 50/7 সমান সমান 2, এটা হচ্ছে না ইকুয়েশন, কি মিলছে, 2 হচ্ছে কি, তার মানে 30 হবে না উত্তর। বোঝা গেল? এক্সাম আস্তে আস্তে তোমার হয়ে যাবে, মানে বুঝতে পেরে যাবে, ঠিক আছে। এই যা কারেন্ট লাইনটা, ভাব দাঁড়াও একটু রিচার্জটা করলে। এক্সাম হলে কি হবে, এক্সাম হলে তুমি বুঝতে পেরে যাবে আস্তে আস্তে কি কোন টাইপের অঙ্ক করলে আমরা এই অঙ্কগুলো সলভ করতে পারবো। তুমি এইভাবে করবে, অসুবিধা নেই, এইরকম ভাবে করবে। আমি এই নিয়মটা তো শিখিয়ে দিয়েছি না। না, এখানে কোনো সূত্র নেই, এইটা মেন নিয়ম, আর এইটা তো তোমার সূত্র, ঠিক আছে। এটা শর্টকাট নিয়ম। শর্টকাট নিয়মটা তোমাকে কারেন্টলি দুটো, মানে মুখে মুখে করে নিতে হবে, ঠিক আছে। এটা, এর থেকে আর শর্টকাট কি পাবে, এটা আমি তো এক লাইনে করে দিলাম, এটা এটা আমি এক লাইনে করলাম না, ঠিক আছে। অপশন টেস্ট হবে, না হয় ওই তোমার বেসিক নিয়মে করতে হবে, এখানে কোনো সূত্র চাই নেই। এবারে এটা আস্তে আস্তে তোমার করতে করতে ঠিক হয়ে যাবে। চলো, এই টাইপের অঙ্ক আমি দেবো, আবার করবে, ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি এসআই এসআই অঙ্ক কিছু দিই। সিম্পল ইন্টারেস্ট লেখো, সিম্পল ইন্টারেস্টে কিছু সূত্র লেখো। পি আর টি/100। পি মানে মূলধন, প্রিন্সিপাল বলা হয় যেটাকে, ইংলিশে বলা হয় প্রিন্সিপাল। পি, প্রিন্সিপাল। প্রিন্সিপাল বানান কি হয় বলতো, পি এল ই হবে না, প্রিন্সিপাল, প্রিন্সিপাল পি এল হবে, আমি এত ভুল লিখে এসেছি, প্রিন্সিপাল, প্রিন্সিপাল পি এল হবে।
রেট, আর মানে রেট, আর টি, রেট মানে পার্সেন্টেজে থাকে, আর টি মানে টাইম, সময়। এই সময়টা সবসময় 12 মাসে করবে, ঠিক আছে, মানে বছরে কনভার্ট করে নেবে, বছরে কনভার্ট করে নেবে। এবার আমি যদি বলা হয় এসআই, এটা এসআই এর সূত্র, মানে সরল সুদ বের করার সূত্র এটা, ওকে। কি বললাম, এসআই সমান সমান পিআরটি বাই 100, এটা একটু লিখে নাও, এই সূত্রটা লিখে নাও, ওকে। এবার 2 নম্বর সূত্র লেখো, যখন মূলধন বের করতে বলবে, মানে প্রিন্সিপাল বা মূলধন বের করতে বলবে, তখন কি হবে, লেখো এসআই ইন্টু 100 বাই টিআর বা আরটি। নাম্বার 3, যখন রেট বের করতে বলবে, তার সূত্র লেখো এসআই ইন্টু 100 বাই পিটি। নাম্বার 4, যখন টাইম বের করতে বলবে, এসআই ইন্টু 100 বাই পিআর। এই 4টে সূত্র লিখে নাও। তাড়াতাড়ি লেখো। হ্যাঁ হ্যাঁ, কিছু করাই। হ্যাঁ, আচ্ছা, এটা হয়েছে কি বলো, হয়েছে, সূত্রগুলো লেখা হয়েছে নাকি বলো। হ্যালো, সূত্রগুলো গেল কোথায়। হ্যাঁ, আচ্ছা, না হয় না, বলি। আচ্ছা, এই সূত্রটা লিখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, লেখো। ফার্স্ট প্রশ্ন, এইটা করিয়েছি, সিম্পল ইন্টারেস্ট করাবো, কিছু করায়নি এখনো, এই সূত্র। হ্যাঁ, করানো হয়ে গেছে। না, এটাও নিয়ে নাও। ওটা একই একই, একটাই অঙ্ক, অত বড়। লেখো, হাউ মাচ ইন্টারেস্ট হয়েছে, আর ইএসটি, হাউ মাচ ইন্টারেস্ট উইল বি রিসিভ অন the simple interest of rupees 3,680 টাকা, 3,680 at 4% per annum, 4% per annum AM সি হয়েছে। রেট, সিম্পল ইন্টারেস্ট, annual simple interest in 2.5 year, 2.5 year করো। সূত্র দিয়ে করবে, এসআই যে সূত্রটা প্রথমে দিয়েছিলাম, ওই সূত্র দিয়ে করো। 1 মিনিট টাইম দিলাম, 1 মিনিটের মধ্যে করবে সবাই। উত্তর চলে এসছে, ফারিনা করে দিয়েছে। নেক্সট, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফটাফট তাড়াতাড়ি। ডালিয়া চেক করো, শতপা হয়েছে, মৌপিয়া 3,680, 4% রেট, 2.5 বছর, 2.5 ইয়ার।
ওকে, মৌপিয়া হয়েছে, সুতপা হয়েছে, চয়নিকা হয়েছে, লুসি হয়েছে। চলো নেক্সট। আচ্ছা আমি করে দিচ্ছি, দেখো এসআই সমান সমান আমি সূত্র কি লিখেছিলাম, PR/T/100। ওকে, চলো পি কত লেখা আছে এখানে দেখো, 3680। আর কত লেখা আছে, আর লেখা আছে 4। আচ্ছা, টাইমও লেখা আছে 2.5। ব্যাস হয়ে গেল। আর নিচে 100, পয়েন্টটা তুলে দিয়ে নিচে 10 করে দিলাম। কাটাকুটি করো, 5×5 = 25, 5×2 = 10 হয়েছে। 4 দিয়ে কাটলে 4×25 অংশ হয়েছে। 5 দিয়ে কাটলে 5×5 = 25, আর এইদিকে 5×2 = 10 কেটে গেল, এই 10 কেটে গেল, উত্তর 368। দেবশ্রী হয়েছে, লুসি হয়েছে, ওই শূন্যটা হবে না বুঝলে রাজশ্রী, শূন্যটা কেটে যাবে 300। হ্যাঁ হ্যাঁ, নার্গিস হয়েছে, ডালিয়া হয়েছে, বাকি হয়েছে, বাকি সবাই। প্রিয়া অঙ্ক দাও। নার্গিস অঙ্ক দাও। আচ্ছা নার্গিস অঙ্ক দিয়েছো, চয়নিকা অঙ্ক দিয়েছো। আচ্ছা বাকি, বাকিরা, না না ইয়ে পৃথা দাও, পৃথা, প্রিয়া, সহেলি অঙ্ক দেয়নি এখনো, রাজীবও দেয়নি। অঙ্ক যারা বুঝতে পারো এটা দেখে নাও। নেক্সট অঙ্ক নাও। হ্যাঁ, আচ্ছা আমি বলছি, ক্যাপিটাল বলছি, মানে মূলধন বলে দিচ্ছি। বাবারে, জানলা ভেঙে দিচ্ছে। মূলধন আছে পি 2500, রেট লিখে দিচ্ছি, রেট 6% পার আনাম। ইয়ারটা বলে দিলাম, ইয়ারটা হচ্ছে তোমার 2 ইয়ার, 2 বছর 3 মান্থ। ওকে, 3 মান্থ। তো বের করো, এসআই বের করো, সিম্পল ইন্টারেস্ট বের করো। হ্যাঁ এইটা আমি বলে দিচ্ছি, দেখো 2 বছর 3 মান্থ মানে ধরো 2 বছর 2×3 = 12। ওকে, মাসটাকে সবসময় বছরে কনভার্ট করবে, তাহলে বছরে কনভার্ট করতে গেলে 12 দিয়ে ভাগ করতে হয়। কাটাকুটি করো, 3×4 = 12, 2×1 = 4, 2×4, 4×2 = 8, 9 × 4 হবে। না এটা দিয়ে করো, আমি ভেঙে দিলাম। 1 মিনিট টাইম। সময় লাগছে। ভেরি গুড লুসি, ডালিয়া ভেরি গুড, ফারেনা হয়েছে। হ্যাঁ পয়েন্টে আসছে, ঠিক আছে। ওকে হয়েছে, তবে পয়েন্টটা একটু আগে চলে এসছে। চয়নিকা, রাজশ্রী হয়েছে, চয়নিকা 33 পয়েন্ট, না ওটা হচ্ছে একটা ঘরের পর পয়েন্ট আছে দেখো তোমার। মৌপিয়ারও সেম হয়েছে, 33 পয়েন্ট হবে না, 66। নার্গিস এসছে, 66 হবে না, না। আচ্ছা আমি দেখো করে দিচ্ছি, হ্যাঁ দেখছি কোথায় কি হচ্ছে, ভুল হচ্ছে। পি আর মানে কত, আর 6 দিলাম, আর পি আর টি, টি মানে হচ্ছে 9 এর 4, তাই 9 আর 4। ওকে, আর নিচে কত আছে, 100 আছে। চলো কাটাকুটি করো, 100 100 কেটে দিলাম, এদিকে কেটে দিলে কত হচ্ছে, 2×2 = 4, এদিকে 3×2 = 6। আর কাটবে না, আমি 2 দিয়ে ভাগ দেখে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 লং 27, আর
5 25 সঙ্গে 125, ঠিক আছে। 5 7 35, 5 থেকে 2, 5 7 14 15 16, 6 হাতে থাকে 1, 7 থেকে 8, 10 শূন্য হাতে থাকে 1, 12 24 থাকে 25, 5 6 7 8 5 13 3 হাতে থাকে 1, 5 7 35, 5 হাতে থাকে 3, 7 দুগুণে 14 15 16 17, 17 এটা 7 হবে, এটা 7 হবে। আচ্ছা এখানে 5 ধরেছিলাম, 5 দুগুণে 10 মানে এইটাই উত্তর। আমি যেভাবে ক্যালকুলেশন করেছি বুঝতে পারবে। হ্যাঁ কাটাকুটি করো। হ্যাঁ 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 3 3 7.5। ওকে ক্লিয়ার হয়েছে বাকি সবাই? 3 আচ্ছা ওই কারণে হয়েছে। আচ্ছা নেক্সট অঙ্ক নাও। হাউ মাচ, আচ্ছা অ্যামাউন্ট, আচ্ছা এটা লিখে দিচ্ছি, লেখো লেখো হাউ মাচ ইন্টারেস্ট will be received in 10 year on the amount of rupees 1600. How much interest will be received? How much interest will be received in 10 year? অর্থাৎ 10 বছরে কত ইন্টারেস্ট পাবে on the amount of rupees 1600 if যদি the rate of interest is 7.5 7.25% per annum. হ্যাঁ ঠিক আছে ডালি ওকে পারেন ওকে। হ্যাঁ হ্যাঁ না না মূলধন বের করতে বলেছে, না মূলধন আছে তো, ইন্টারেস্ট বের করতে বলেছে, হ্যাঁ ইন্টারেস্ট বের করতে বলেছে, মূলধন আছে ইন্টারেস্ট বের করতে। হয়েছে, চলো নেক্সট। না না দাঁড়া উত্তরটা করে দিই। আচ্ছা এই পয়েন্টটা তুলে দিয়ে নিচে 100 করে দিলাম, হ্যাঁ 0 0 কেটে দিলাম, এই শূন্য কাটলাম, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 একে 5, 6 7, 5 4 5 20, 5 5 25, 2 দিয়ে কাটলে 8 দুগুণে 16, 5 8 40, 0 হাতে 4, 4 8 32, আর 4 কত হয় 32 33 34 35 36 6, তাই তো, হাতে থেকে 3, 8 থেকে 8 3 কত 11, আচ্ছা 1160। চলো না পরের অঙ্ক। আচ্ছা দেখছি, ধরো আমি এখনো যাইনি ওইদিকে, দাঁড়াও।
মৌপি, আচ্ছা লুসি, লুসি হয়েছে, মৌপি হয়েছে, রাজশ্রী হয়েছে, রাজশ্রী একটা শূন্য কম হয়েছে দেখো। সুতপা হয়েছে, ঠিক আছে। নার্গিস, নার্গিস কোথায় ভুল হয়েছে বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, চলো নেক্সট। at what rate, at what rate percent per annum, what rate percent per annum will be, will a sum of money, at what rate percent per annum, am per annum, will a sum, will a sum হয়েছে of money, sum of money, sum of money double in 8 years, 8 years। ব্যাস, এখানে একটু বুদ্ধি খাটাও। রেট বের করতে বলেছে, একটা সাম, সেটা ডাবল হয়ে যাচ্ছে 8 বছরে, রেট কত? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, পারে না ডালিয়া। মৌপে একটু চেক করো। দেখো রেট সমান সমান এসআই ইন্টু 100 পি আর টি, ঠিক আছে। তো এখানে বলছে একটা রেট, একটা সাম ডাবল হয়ে যাচ্ছে 8 বছরে, তাহলে 100 টাকা 1 থেকে 2 টাকা হয়ে যাচ্ছে। তো আমি যদি প্রিন্সিপাল 1 টাকা ধরি, তোমার হয়ে যাচ্ছে 2 টাকা, তার মানে এসআই কত? 1 টাকা, ঠিক আছে। লেখো এসআই 1 টাকা আর 1 × 100 বাই পি, পি মানে আমি 1 টাকা ধরেছিলাম, আর টি তো বলে দেওয়া আছে 8। ওকে, রেটটা পেয়ে যাচ্ছি, রেট পার্সেন্ট পেয়ে যাচ্ছি। কাটাকুটি করলে কত? 4×2 = 8, 4×25 = 12.5। বলো বলো। কাউকে এক ধরিনি, একটাই এক ধরেছি, মানে 1 টাকা ধরেছি আমি, কিছু কাউকে কিছু ধরিনি, আমি জাস্ট মূলধনটা 100 ধরেছি। ধরো তোমার মূলধন 100 টাকা, ঠিক আছে, ওটা বেড়ে কত হয়েছে? 200 টাকা হয়েছে, তার মানে তোমার সুদ কত হয়েছে? ওকে, অ্যামাউন্ট, তুমি, তোমার 100 টাকা ডাবল হয়ে গেল, 200 টাকা হয়ে গেল, তাহলে সুদ হয়েছে কত? 100। তাহলে লেখো এসআই, এসআই জায়গায় তুমি কি লিখবে? 100। প্রিন্সিপাল 100, সময় কত? 8। 100 100 কেটে গেল, এটা কাটবো, 4 দিয়ে কাটলে 4×2 = 8, 4×25 = 100, 25/2 মানে 12.5, এটাই রেট পার্সেন্ট। বলো বুঝতে পেরেছো এভরিওয়ান, প্রত্যেকে?
রাজশ্রী হয়েছে, লুসি, লুসি দেখে নাও কোথায় ভুলে গেছে, নার্গিস, ঠিক আছে। চলো নেক্সট। পেজ আর আছে না? পেজ আছে, লেখো simple interest on a certain sum is 16/25 of the sum, full stop. Find the rate, percent, and time if both are equal. হ্যাঁ দেখছি। আচ্ছা, এবার দেখে নিচ্ছি। মৌপিয়া ঠিক আছে, ডালিয়া, ফারেনা, লুসি, দেবশ্রী, সুস্মিতা, ঠিক আছে। চলো নেক্সট। এবার দেখো আমি বলে দিচ্ছি অঙ্কটা। এসআই অন এ সার্টেন সাম, একটা নির্দিষ্ট পরিমাণ সাম কত হয়েছে, 16 16 পূর্ণ মানে 16 না 16/25 অফ এ সাম, ঠিক আছে। এসআইটা কত, সামের 16/25 মানে 25-এর 16, ঠিক আছে। 25টা হচ্ছে সাম আর এসআই কত 16। ফাইন্ড দি রেট অফ দি রেট, ফাইন্ড দি রেট, ফাইন্ড দি রেট অ্যান্ড দি টাইম ইফ বোথ আর ইকুয়াল, ঠিক আছে। যদি দুটোই ইকুয়াল হয় তাহলে রেটটা কত বের করব, ঠিক আছে। তো আমি সিম্পল ভাবে আমি একটু লিখে নিই তাহলে সুবিধা হবে। প্রিন্সিপাল, এই তোমরা মূলধনটা, এইটা 16/25 আসে মানে সবসময় বুঝে নেবে এই 25টা হচ্ছে মূলধন, ওকে। আর এসআইটা কোনটা, 16টা, ওকে। তাহলে লেখো এসআই
সমান সমান, আচ্ছা রেট চেয়েছে তাই তো, রেট চেয়েছে, তাহলে এসআই 16 ইন্টু 100, ওকে, পি, পি কত 25 আছে, ইন্টু টি, টি কত হবে, দেখো এখানে বলে দিয়েছে টি আর রেট সমান, তাহলে কারণ এখানে কন্ডিশন বলে দিয়েছে টি আর রেট সমান, ওকে, তো যে সেইখানে রেট সমান বলেছে, আমি এই টির জায়গায় আমি কি লিখবো, যেহেতু টি বলা নেই যে 5 বছর বা 6 বছর বলা নেই, সেখানে আমি রেটটা লিখে দেবো, কারণ টি আর রেট সমান ওই কারণে, ওকে, তাহলে এই রেট আর এই রেট গুণ করলে রেট স্কোয়ার, ওকে, ঠিক আছে, এবারে কাটাকুটি করে দিচ্ছি, দেখো 25 দিয়ে কাটলে 4 25 অংশ, ওকে, 4 ষোলং কত 64, ওকে, তাহলে আর স্কোয়ার সমান সমান 64, অর্থাৎ আর সমান সমান 8, কেন 8, কেন এটা রুট হয়ে যাবে, এটা উঠে গেলে রুট হয়ে যাবে, তাহলে রেট কত হলো 8%, বলো বুঝতে পেরেছো, ইয়েস অর নো? 16 লিখলে হবে না, কারণ হচ্ছে 16 তো তোমার এসআই আছে, 16 তো এসআই, আর রেটটা আমাদের বলে দেয়নি তো, রেটটা বলে দেয়নি, রেট বের করতে হবে, আর টাইমও বলে দেয়নি, টাইমও বের করে বলছে টাইম আর রেট ইকুয়াল করে দিচ্ছে, বলছে রেট অ্যান্ড টাইম আর বোথ আর ইকুয়াল, ঠিক আছে রাজশ্রী, বোঝা গেল, ঠিক আছে চলো নেক্সট। At what rate of simple interest a certain sum will be double in 15 years? দেখছি দাঁড়াও, হ্যাঁ 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 15 15, ঠিক হয়েছে উত্তর, ঠিক আছে, মুপে হয়েছে, ফারেনা হয়েছে, ডালিয়া হয়েছে, সরি না, লুসি হয়েছে, দেবশ্রী হয়েছে, না বৃষ্টি ডেকে ডেকে চলে গেল, বললো দেব না যা, হ্যাঁ ছেলেটা, হ্যাঁ ছেলে পড়ছে, পড়াশোনা করছে, আর ডিস্টার্ব করলো না, চলে গেল, ঠিক আছে। হুম, কারেন্ট নেই, হুম,
আচ্ছা, মৌপিয়া হয়েছে, লুসি হয়েছে, দেবশ্রী হয়েছে, রাজীব হয়েছে, নার্গিস হয়েছে, সুস্মিতা হয়েছে, চয়নিকা হয়েছে, প্রিয়া হয়েছে, সুতপা দাও, বাকিরা হয়নি। আচ্ছা দেখো, পৃথা হয়েছে, বাহ, তাহলে কার হয়নি, সবার হয়ে গেছে। হচ্ছে হোয়াট রেট অফ সিম্পল ইন্টারেস্ট সাম উইল বি ডাবল ইন 15 বছরে। ঠিক আছে, তো রেট চেয়েছে এসআই, তো 1 থেকে 2 টাকা হচ্ছে, ডাবল হয়ে যাচ্ছে, তাহলে রেট কত? এসআই 100 হয়েছে, মূলধন 1, আর 15 বছরে কাটাকুটি করো, 5 দিয়ে গেলে 3 5 15, 5 কুড়ি 6 পূর্ণ 3 6 18, 6 পূর্ণ 2 এর 3, এটাই উত্তর হচ্ছে। ভেরি গুড। ওকে, তোমরা 6.6 করেছো, অনেকে হবে ওটা 6.6 করলে হবে, 66 পয়েন্ট হচ্ছে না, চয়নিকা 6 পূর্ণ 2 এর 3 হয়ে যাচ্ছে। আচ্ছা, চলো নেক্সট প্রশ্ন। হ্যাঁ, এবার একটু ভেতরের দিকে ঢুকি। এটাও মনে হচ্ছে সিম্পল অঙ্ক। আচ্ছা, তো ঠিক আছে, লেখো। বলছে সাম বলে দিয়েছে 2000, এলপির অঙ্ক দিচ্ছে, এলপির অঙ্ক, ঠিক আছে, সাম 2000। আচ্ছা, রেটটাও লিখে দিচ্ছি, রেট হচ্ছে 8.5%। আচ্ছা, 6 ইয়ার। আচ্ছা, টাইম লেখো 6 ইয়ার। ইন্টারেস্ট বের করো, এসআই বের করো। হয়েছে, পারে না, দাঁড়াও, আসেনি, হ্যাঁ এসছে এবারে। ডালিয়া হয়েছে, মৌপিয়া হয়েছে, লুসি হয়েছে, সুতপা হয়েছে, রাজশ্রী হয়েছে, দেবশ্রী হয়েছে, রাজীব হয়েছে, প্রিয়া হয়েছে। চলো নেক্সট। এই অঙ্কটা আশা করি করে দিতে হবে না, সবার হয়ে গেছে। কারো যদি করে দিতে হয় বলো, তাহলে করে দেবো না। হ্যাঁ, প্রীতা হয়েছে, হ্যাঁ প্রীতা হয়েছে, চয়নিকা হয়েছে। চলো পরের অঙ্ক দিচ্ছি। হ্যাঁ, লেখো অ্যাট, পরের প্রশ্ন। হ্যাঁ বলো, হয়েছে তো, হ্যাঁ হয়েছে নার্গিস। রাজীব হয়েছে, রাজীবের একটা শূন্য কম হয়েছে, 102 হবে না, 100, 1020 হবে। পৃথা, পৃথা হয়েছে, নার্গিস তো দিয়েছো, কি নার্গিস হয়নি? হয়নি বলো, আমি তো মুছে দিলাম। পৃথা, এই শুনতে পাচ্ছ? হ্যালো বাবু। না না, নার্গিসের বলছি, নার্গিসের হয়নি বলছে, হয়নি নার্গিস। হ্যাঁ বলো। তুমি এসএমএস করে দাও না, এসএমএস করে দিলে তো আমি তো দেখতে পেয়ে যাই, তুমি শুনতে পাচ্ছি না তো। শুনতে পাচ্ছি না, এসএমএস করো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি আবার এখানে এসএমএস করছো, ঠিক আছে করো, অসুবিধা নেই। আচ্ছা লেখো, অ্যাট রেট 8% এসআই
a amount become 924 in 6.3/4 year. What amount was deposit initially ly প্রাথমিকভাবে কত বা প্রথমে কত ইনভেস্ট করেছিল? হ্যাঁ হ্যাঁ, ওকে লুসি হয়েছে, ভেরি গুড। মৌপিয়া হয়েছে, ডালিয়া হয়েছে। হ্যাঁ, না না, 600 উত্তর আছে। আচ্ছা, সুস্মিতা হয়েছে, নার্গিস চেক করো, দেবশ্রী চেক করো, রাজীব চেক করো। আচ্ছা, এখানে বলে দিয়েছে রেট বলে দিয়েছে 8%, অ্যামাউন্ট বলে দিয়েছে 940,
আচ্ছা, ইয়ারটা বলে দিয়েছে। ওকে, ইয়ারটা কত আছে? 6 4 6 24, 24 27 4। ওকে, 27 4। এটা কিভাবে করেছো তোমরা? কোন লজিকটা খাটিয়েছো? বলো, পারে না কিভাবে করেছো? সিম্পল নিয়ম করেছো নাকি এটা প্রি আর অ্যামাউন্ট এরকম ভাবে করেছো? এরকম ভাবে করেছো? আরে ভাই, কিভাবে করেছো সেটাই বলো। আরে দাঁড়া, একজন একজন বলো। পারে না বলো, পারে না বলো। ও আচ্ছা আচ্ছা। 900 ওই যেমন মানে নর্মাল যেটা যেইভাবে করে তাই তো? আচ্ছা, এইরকম আরেকটা। আচ্ছা, এই সূত্রটা নর্মালের সূত্রটা দেখো। নর্মালের সূত্র হচ্ছে এরকম ভাবে করতে হয়। নর্মাল মানে ধরো অ্যামাউন্ট সমান সমান পি, ঠিক আছে, 1 + R/100। হ্যাঁ। হুম। না না না, R/100 টি। এটা এইভাবে এইভাবে করেছে তো? হ্যাঁ, 1 প্লাস। হ্যাঁ, এ হচ্ছে অ্যামাউন্ট। আসলে এইটা করলে তো অনেক বড় হয়ে যাবে। আমি তো এটাই তো চিন্তা ভাবনা করছি, এটা করলে তো অনেক বড় হয়ে যাবে। মৌপে বলো তো কি করলে? পি প্রিন্সিপাল। হ্যাঁ হ্যাঁ। P/100 সমান সমান প্লাস পি। পি সমান সমান হ্যাঁ, এই রাইট, এটাই করো। নাহলে ওটা করলে অনেক ইয়ে হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। দাঁড়াও ভাই, আমরা করিনি তো, কি বলে দাঁড়াও না, চাপ নিচ্ছ কেন? হ্যাঁ, আমি করতে পারছি না এখনো। আচ্ছা, প্রিন্সিপাল তাহলে আমরা তাহলে কি করব? ধরো পিটা ধরি, এরকম পি ধরে নিচ্ছি, আরটা ধরো, আট ধরো, আর টিটা ধরো কি আছে? টিটা কত হলো? 4 4 24 আর 27 4। ঠিক আছে, ইন্টু 100 প্লাস পি সমান সমান আমার মানে 924। ঠিক আছে, এটা কাটলে কি হবে? হ্যাঁ, কারণ হচ্ছে এটা এই অ্যামাউন্ট মানে হচ্ছে, একটু আমি এখানে বলে দিই। অ্যামাউন্ট, AMOUNT, অ্যামাউন্ট মানে হচ্ছে প্রিন্সিপাল মানে মূলধন প্লাস এসআই। বুঝে গেল? অ্যামাউন্ট মানে প্রিন্সিপাল মানে মূলধন আছে, সঙ্গে তার সুদও আছে, এটাকে বলা হয় অ্যামাউন্ট। ইংলিশের ভাষায় বলা হয় অ্যামাউন্ট, আর বাংলায় কি বলা হয় গো? সুদে মূলে না কি এটা বলা হয়? অ্যামাউন্ট মানে সুদে মূলে না? হ্যাঁ, সুদে মূলে বলা হয়। আর বাংলায় বলা হয় অ্যামাউন্ট, এই সরি, ইংলিশে বলা হয় অ্যামাউন্ট। আর যার যে অ্যামাউন্টটা কি, অ্যামাউন্ট মানে মূলধন আছে আর এসআই আছে। তাহলে দেখো এখানে আমি কি করেছি। হ্যাঁ হ্যাঁ, এটা দেখো। হ্যাঁ, এখানে কি আছে দেখো। এখানে আমি এটা এটা হচ্ছে এসআই, এটা এসআই আর প্লাস পিটা। পিটা হচ্ছে মূলধন আর এটা অ্যামাউন্ট, এটা অ্যামাউন্ট।
অর্থাৎ এটা এসআই আর এটা প্লাস পি কেন দিলাম, এই এসআই এর সঙ্গে অ্যামাউন্টের সঙ্গে সমান হলো, তাহলে এই অ্যামাউন্ট আর এটা অ্যামাউন্ট সমান সমান হলো অ্যামাউন্ট, ওইখানে পিটা প্লাস পি করেছি, এটা প্লাস পি করা এই কারণে। ঠিক আছে, এবার কাটাকুটি করছি, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, এটা কাটলে 25 না 50, আচ্ছা 27 পি বাই 50 প্লাস পি সমান সমান 900। আচ্ছা আচ্ছা এবার তাহলে কি হবে, লসাগু 50 করো, 50 পি আর 27 পি যোগ করলে কত হয় গো, 7। আমি একেবারে করে দিচ্ছি, তোমরা একটু সেকেন্ড টাইম করে নেবে, হ্যাঁ সেকেন্ড লাইনটা করে নেবে, জায়গা ছোট বলে আমি একসঙ্গে করে নিচ্ছি, অনেক জায়গা ছোট হয়ে যাচ্ছে। ওইবারে করি, হ্যাঁ এইবারে করছি। 27 পি আর 50 পি মানে হচ্ছে 77 পি, তাই না? 77 পি হয়েছে তো, 77 পি বাই নিচে কত 50, 77 পি বাই 50 সমান সমান 924, সমান সমান 924। ঠিক আছে, এবারে পি সমান সমান 77 পি সমান সমান 924 গুণ 50, পি সমান সমান 77 দিয়ে কাটাকুটি করো, কত দিয়ে কাটবে, 11 দিয়ে কাটবে, 7 11 77, 11 8 11 88, 4 11 44, 7 থেকে 7 7 দুগুণে 14, 7 12 84, 5 12 60, 600। এইভাবে করো, ঠিক আছে, এইভাবে করলে আরো সহজ হবে, আর ওইটা নিয়ম করলে ওই নিয়মে করলে অনেকটা বড় হয়ে যাবে, অনেক ক্যালকুলেটিভ হয়ে যাবে, আবার কাটাকুটি করতে সমস্যা হবে। এটা আমি ছোট করে আরেকবার করে দিই, হ্যাঁ বুঝতে না পারলে আমি আবার করে দিচ্ছি। এটা যেটা করেছি বুঝতে পেরেছো হ্যাঁ কিনা বলো, বাকিরা তাহলে আমি নেক্সট। ঠিক আছে, এটা একটা ইনোভেটিভ প্রসেস, ঠিক আছে, ইনোভেটিভ প্রসেস বলা যেতে পারে, কারণ এই নিয়মটা কিন্তু কোনো বইতেও পাবে না, ঠিক আছে, মৌপি আবিষ্কার করেছে। ঠিক আছে, এগুলো অঙ্ক বেস, মানে বেশি মানে বেস লেভেলটা যদি শেখা যায় না, অঙ্ক করতে করতে এমন হয়ে যায় যে মানে কোনো রকম ভাবে অঙ্ক আমরা জানি তো বের করে দিতে পারবো। ঠিক আছে, এটা একটা ভালো নিয়ম মৌপিয়া বের করেছে, আমিও জানতাম না, ঠিক আছে, জানতাম না বলতে এইরকম ভাবে এই মুহূর্তে আমার মনে মাথায় আসেনি। হ্যাঁ অ্যামাউন্ট, হ্যাঁ হ্যাঁ অ্যামাউন্ট আর প্রিন্সিপাল আর অ্যামাউন্ট এইরকম ভাবে হবে কিনা জানি না, দেখছি একটু পরে এটা করি দিই, ওইভাবে আসবে কিনা দেখতে হবে। ওইভাবে মৌপিয়া করো তো আসে নাকি দেখো তো, কারেন্টের টিটাও ঠিকঠাক নেই, সেই কারণে আসার চাপ আছে, মানে টাইমটাও এরকম ডাউন ফিগারে নেই তো, ওখানে এইভাবে আসার চাপ আছে। আচ্ছা এইখানে আমি কোন লজিকটা কাজে লাগিয়ে আমি অ্যামাউন্ট থেকে পিটা প্রিন্সিপালটা বের করলাম, দেখো আমরা সবসময় মনে রাখবো অ্যামাউন্ট মানে মূলধন প্লাস এসআই, এটা লিখে নাও পাশে। তাহলে এখানে আমি কি করেছি, সিম্পল ইন্টারেস্ট এসআই ইন্টু 100, সরি এসআই না, পিআরটি বাই 100, পিআরটি বাই 100 প্লাস পি সমান সমান অ্যামাউন্ট, ওকে, এটা এসআই আর প্লাস পি হচ্ছে এটাও মূলধন, তার মানে সমান সমান অ্যামাউন্ট দিলাম, ওকে, অ্যামাউন্ট মানে তো জানো পি প্লাস এসআই, সেটাই আমি লিখেছি। এবার পিটা এখানে নেই, সেই কারণে আমি পি বসিয়ে দিলাম, আর কত আছে জানি 8 বসিয়ে দিলাম, টি কত আছে তাও জানি 4 6 24, 27-এর 4,
গুণ নিচে 100 প্লাস পি সমান সমান অ্যামাউন্ট কত আছে 924 বসিয়ে দিলাম। হয়েছে। চলো এবার কাটাকুটি করছি, এটা কাটলে 4 দুগুণে 8, এটা কাটলে 4 25 অংশ হলো কত 27 পি বাই 25 প্লাস পি সমান সমান 924। হ্যাঁ কারণ ওপরে পি শুধু পড়ে আছে আর এখানে 27 পড়ে আছে, তাহলে ও হ্যাঁ হ্যাঁ 50, আমি 25 কেন দিলাম, সঠিক আমার ভুল হয়েছে, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। 50, হ্যাঁ হ্যাঁ। এবার লসাগু করো, এটা লসাগু করলে 50 লসাগু হবে, 27 পি প্লাস 50 পি সমান সমান 924। 77 পি বাই 50 সমান সমান 924, অর্থাৎ পি সমান সমান 924 গুণ 50 নিচে 77। কাটাকুটি করো, 7 11 77, 11 দিয়ে কাটলে 8 11 88, 4 11 44, 7 12 84, 5 12 60, তাহলে পি কত বেরোলো 60। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো বলো? হ্যালো, আচ্ছা চলো নেক্সট ডে করবো। আর ওইভাবে অ্যামাউন্টে আসছে না কারণ এখানে টিটা ঠিকঠাক নেই, টাইমটা ঠিকঠাক থাকলে সব। আরে ভাই যখন আসবে তখন পেয়ে দিচ্ছি, আমি এখন ওই রকম ভাবে কোথায় খুঁজবো, দেখো তো, দাঁড়াও পেলে দিচ্ছি, দেখো at what rate of interest will an amount double itself in 30 years? Double itself. আচ্ছা ঠিক আছে, ডালিয়া হয়েছে, ফারেনা হয়েছে, মৌপিয়া হয়েছে, দেবশ্রী হয়েছে। পৃথা হয়েছে, রাজশ্রী হয়েছে, হ্যাঁ ওইরকমই হবে, সুতপা হয়েছে, রাজীব হয়েছে, সুস্মিতা 3টা 33টা বেশি হয়ে যাচ্ছে, 3 পূর্ণ হবে, হ্যাঁ। লুসি একটু চেক করো, নার্গিস ঠিক আছে, বলছে অ্যাট হোয়াট রেট ডাবল হবে ইটসেলফ, তাহলে 1 থেকে 2 হচ্ছে, ওকে এসআই 1, তাহলে কি চেয়েছে হোয়াট রেট চেয়েছে, তাহলে রেট সমান সমান কত এসআই ইন্টু 100, এসআই ইন্টু 100 পিআরটি, এসআই কত 1 ইন্টু 100 100, পি কত পি 1
টি কত 30 বছর, 0 0 কেটে গেল, 10/3 মানে 3 3 9, 3 15 1 3। নেক্সট, হবে 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 হবে, হ্যাঁ ওইভাবে করলে হবে। নেক্সট, ইন হাউ মেনি ইয়ার, ইন হাউ মেনি ইয়ার্স, হ্যাঁ, এ সাম উইল বি thrice of, thrice of it, thrice of it at the rate of 10% per annum. আরে কত উত্তর এসছে, ফারিনা ঠিক আছে, ডালিয়া ওকে, মৌপিয়া ঠিক আছে, চারিকা ওকে, রাজীব নো ঠিক আছে, নো নো নো, রাজীব নো, রাজশ্রী নো, নার্গিস নো, দেবশ্রী হ্যাঁ, পৃথা নো, সুস্মিতা হ্যাঁ, সুদেব সুতপা না। নো নো নো, দেখো দেখো কিভাবে করতে হবে, বলছে হাউ মেনি ইয়ার কত বছরে এ সাম উইল বি ইন থ্রাইস 3 গুণ হবে, itself বা ইট at the rate of 10% per annum। ওকে, তাহলে মূলধন পি 1 টাকা থেকে অ্যামাউন্ট হয়ে যাচ্ছে কত 3 টাকা। ওকে, তার মানে এসআই কত, এসআই হলো 2 টাকা। খুব ভালো কথা। আবার রেটটাও বলে দিয়েছে 10%, তাহলে আমাকে চেয়েছে টাইম চেয়েছে, তাহলে টাইম মানে কি আমরা জানি এসআই ইন্টু 100। হ্যাঁ, থ্রাইস হলো 3 - 1, ঠিক আছে, বিয়োগ করলে 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, এই 2 হয়, তাহলে পি ইন্টু রেট, তাহলে এসআই কত 2 লিখে দাও, 2 100 লিখে দাও উপরে, পি কত 1 লিখে দাও, আর রেট আছে 10 লিখে দাও, 1 0 0 কেটে গেল, উপরে 10 গুণে 20, 20 ইয়ার। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে,
চলো আবার আরেকটা দিই। লেখো at what rate percent will an amount be double in 15 years? এটা মনে হচ্ছে হয়ে গেল না? না হয়নি মনে, দেখো তো। হয়ে গেছে না? ও এটা হয়ে গেছে তাহলে চেক। If an amount is four times of itself in 20 years, then find the rate of amount is four times of itself in 20 years. Then find the rate of SI, simple interest. বের করো, রেট বের করো। তোমরা কি এই অঙ্কটা দিচ্ছ না আগের অঙ্কটা? আগের অঙ্কটা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফারেনা দিয়েছো, ডালিয়া দিয়েছো, মৌপিয়া দিয়েছো, ঠিক আছে। আচ্ছা কি বলছে? If যদি an amount is four times of itself in 20 years. আচ্ছা হয়ে গেছে তোমাদের, হবে না? হ্যাঁ ঠিক আছে, সুস্মিতা হয়েছে, দেবশ্রী হয়েছে, সুতপা হয়েছে, পৃথা হয়েছে। হ্যাঁ দেখো অ্যামাউন্ট ফোর টাইমস বলে দিয়েছে, ঠিক আছে, এক থেকে হয়েছে 4 গুণ, তার মানে এসআই কত 3। তো আমাকে কি চেয়েছে, ফাইন্ড দি রেট চেয়েছে, তাহলে রেট বের করো। রেট সমান সমান এসআই ইন্টু 100 বাই পি মানে কত 1 ইন্টু হচ্ছে কত বছর টাইম 20 ইয়ার্স। শূন্য শূন্য কাটলে 5 দুগুণে 3 5 15। এত সহজ অঙ্ক। নেক্সট অঙ্ক দিই, কটা বাজে? আচ্ছা আমি আরো কিছু অঙ্ক দিই, বাড়িতে করবে, এখনই করো। না 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 না, সেটা তোমরা সময় মতো করবে,
যখন খুশি, অসুবিধা নেই। হ্যাঁ দেবে। হ্যাঁ লেফট হয়ে চলে যাও। আচ্ছা অফ করে দিই, দাঁড়াও রেকর্ডিংটা অফ করে দিই।